প্রতিযোগিতা বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাছাই হবে। আমার থেকে সেরা খেলোয়াড়ই তল্লাটে আর কি আছে। আমি হব সেরা খেলোয়াড়, এক্ষুনি গিয়ে নাম দিই। বর্ষসেরা ফুটবলার হব আমি, সকলে মালা পড়াবে আমার নাম ধরে জয়ধ্বনি। ভাবতেই পারছি না। থাক, আর ভেবে কাজ নাই, প্র্যাকটিসেই মন দেই। যাই, এই বলটা নিয়ে একটু ডিবলিং প্র্যাকটিস করি। এই ভোদানা নিশ্চয়ই এই প্রতিযোগিতায় নাম দিচ্ছে, বাবার প্র্যাকটিসে নামছে। যাই, ওর সামনে গিয়ে দাঁড়াই, ওর ওই ঘোতামুখ ঘোতা করতেই হবে। আহা ভোদা, তুই বড় ক্লান্ত, এই নে একটু জল খা। ওহো ভোদা, আমার লক্ষ্যটা বোধহয় ঠিক হলো না। জামাটা একেবারে ভিজিয়ে দিল। ভোদা, তুই জামাটা পাল্টে নে, আমি বরং তোর বলটা পাহারা দিচ্ছি। ভোদা, বলটাকে তুই কত দূর পাঠাতে পারিস দেখি। আবার এমন কি কথা রে হাদা, এ তো আমার পায়ে পাকা খেল। এই দেখ, এটা যে টুকরো। তোর ভাগ্যটাই খারাপ ভোদা, এবার আর তুই বর্ষসেরা খেলোয়াড় হতে পারলি না। তোমরা তো সবই শুনলে দাদা, এবার তোমরাই বলো, আমাকে যদি হাদাটা প্র্যাকটিস করতে না দেয়, কিভাবে আমি বর্ষসেরা ফুটবলার হব? কিভাবে আমাদের পাড়ার সম্মান থাকবে? কিভাবে আমাদের ক্লাবের প্রেস্টিজ বাঁচবে? কিভাবে কিভাবে তোমরা একটু দেখো না দাদা। দাদাটা বড় বার বেড়েছে, দাঁড়া ওর মজা দেখাচ্ছি। আমি একাই খেলবো নাকি? তোমাদের অন্য সব প্লেয়াররা গেল কোথায়? হাদা, আজ তো তুই একাই খেলবি। যা, ফুটবল কি আবার একা একা খেলা যায় নাকি? আজ তো আমরা শট মারা প্র্যাকটিস করব। ও, এই ব্যাপার। আমার পায়ে যা জোর আছে, মনে হয় না তোমরা কেউ পারবে বলে। পায়ের জোরের থেকে তোর অন্য জায়গায় জোরটা একটু বেশি দরকার হবে রে হাদা। মানে একটু পরেই বুঝবি। এই তো ভোদাও এসে পড়েছে। যে হাঁদার পেছনে এই বলটা দিয়ে জোরে মেরে ওর গলা দিয়ে জোরালো আওয়াজ বের করতে পারবে, সেই হবে বর্ষসেরা। আমি প্রথমে মারবো। মারি? মারো। 5খানা মারবো কিন্তু। ঠিক আছে, মারো তুমি। এই হাদা, নে পেছনটা আর একটু ভালো করে তোল দেখি। জোর বেরোলো না তো? দাঁড়া, না, মনে হয় হাদার পেছনটা বড্ড শক্ত দাদা। দাঁড়াও, আর একটু জোরে মারি। না, আমার মনে হয় এটাই লাস্ট শট, তাই না দাদা? হ্যাঁ, মার জোরে। দাঁড়া, এমন জোরে মারবো, এবার বলও ফাটবে, ওর পেছনও ফাটবে। দাঁড়া,